যাকে আল্লাহ মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন। আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে, না ওইখানে সুখী হবে। এই দুনিয়াও সুখী হবে না। নাইলে আপনাকে আমি হাদিস, কোরআন, কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল, কিচ্ছু ছিল না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না, এর চেয়ে সুখ হয় না। আপনিও স্বীকার করবেন এর চেয়ে সুখ হয় না। শাফি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আপনার জানি না, ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে। উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন, ওনার রাত্রের প্রথম কাজ ছিল, বাবা ছিলেন না, মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পাড়ানো। রাতের প্রথম কাজ ছিল ওনার এটা। এশার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন, মার সেবা করতেন, পায়ে তেল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, শাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ? তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। বলেন, একটা সন্তান একটা মায়ের সাথে এর চেয়ে সুখ আর কি আছে? না আছে? এর চেয়ে সুখ আছে না? বৃদ্ধাশ্রমে নিয়ে রাখা আসে, এটা কি সুখ না? কি সুখ না? ওইখানে তো সব পরিচর্যা হয়, 3 বেলা খাওয়া হয়, ওষুধ টষুধ পরিচর্যা সবই তো হয়, ঠিক না? কি সুখ না? কি সুখ না? হায় হায় হায়। আরেকটা শুনাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা জীবনে তো দরজায় 2 টোকা দেওয়ার সুযোগ হলো না, তুই 1 টোকায় দরজা খুলিস কি করে? তো বলতেছে, আব্বা শিখায়া দিছে, আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে, আমি যেন দরজা খুলতে 2 টোকা না লাগে, তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, দরজায় না পড়া। বলেন এটা কি সুখ না? আপনি তো কলিং বেল টিপতে টিপতে কতবার কলিং বেল নষ্ট করে ফেলছেন, ঠিক না? কি এটা সুখ, ঠিক না? না ওইটা সুখ? কতটুকু সুখ? অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না, কোনো অভিযুক্ত নাই। অথচ আরেক দিনের কাহিনী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? কিছু জোটে নাই। ওই 4র্থ দিনের ক্ষুধার্ত চলতেছে, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। ভালো মতে শুনেন, ওই দিনের কাহিনী, ওই দিনের। বলছে চেহারা মলিন কেন? কিচ্ছু জোটে নাই, আজকেও তোমার ক্ষুধার্ত থাকতে হবে। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর এটা তো চির সত্য, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আর আলী তুমি এটাও তো জানো, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাহলে কিন্তু দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, দরজা খুলা দিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল যে আমি ঘরে ফিরে আসছি। এই কাহিনী উনি একদিন শুনাইতেছে, ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মর্যাদাশীল হইল কি করে? তো সাধারণ মহিলা, এত উচ্চ মর্যাদা,
তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে, অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত কাটতেছে, তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজাহা বাইতাহা, যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে নাচতে, তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদেরটারে সুখ বলে? বিদায় বেড়ে দোস্ত আসেন, সত্য এটাই, আপনার বুঝে আসুক আর না আসুক, অনেক নীতি অনেক থিওরি বুঝে আসে না। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে, তাহলে কত ধরতে হয়? বিয়োগ করার সময় কত কি কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরলেন করতে পার? আপনি আমারে বুঝান, হুজুর আমাকে বুঝাক, আপনারা তো জেনারেল শিক্ষিত, আমারে যুক্তি দিয়ে বুঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানেওয়ালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আপনি আমাকে বুঝান যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে, ওটা কেন মারতে পারতেছেন না? আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হইলে 7-এর থেকে উপরে 0, 10 না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সের মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য, মানতে হবে, আমিও স্বীকার করি মানতে হবে, নাইলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন, তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায়া দিল, এটা কেন মানতে পারেন না বলেন? আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনার দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পদবীকে কেন মানেন? আপনার পদকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না বলেন? আমারে যুক্তি দিয়ে বুঝান, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহর বেলায় আঙ্গুল উঠান, অথচ 24 ঘন্টা জিনারটা বুক করি, যারটা খাই, যারটা লই, যারটা দিয়ে চলি। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেধা দিয়া বলেন? এই মেধাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে, না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল? এই মেধা কি দিছে? আরে বলেন না, আপনি বিবিএড ক্যাডার হয়ে আল্লাহরে ভুলে গেলেন। এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন, আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনি অন্যরকম করেন। আপনাকে মেধা দিছে কে? আসেন, সত্য এটাই। হ্যাঁ, একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর কাজে আসবে না। প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও এটাকে ওপেন রাখা হয় নাই, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুই না বোঝো, একদিন আসবে ওই আইসি খুলা দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে। আজকে বুঝা কাজে দিবে না। আমি বলছিলাম ইউমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক আর না আসুক, আমার কথা শোনা মাত্র বুঝো। এই জন্যই তো কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক আইসা যদি বলো আল্লাহর জন্য দে, তো কোরআনে আছে ও আম্মা সাইলা ফালা তানহার,
হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল, ভাবলো যে আমার আল্লাহর নাম নিচে আমি খালি ফিরাই, তো ফিরাই কি করা? তা আল্লাহ বলে তুই 2 টাকা দিয়ে ফেরত দিছস, আমি তোর গুনাহ পুরাটা মাফ কইরা তোরে ফেরত দিছি। তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছস, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ কইরা তোকে বিদায় করছি। সত্য তো এটাই। এই জন্য আসেন আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানি। মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়া দিছে, যার কারণে এই দুরবস্থার শিকার। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে না। আজকে নববর্ষ মানি আমি ইংরেজি, আরবি না। আজকে রাত্রে 12টা 1 মিনিটে শুরু হবে, কিন্তু 31st নাইট উদযাপন হবে, এইখানেও হবে। যতই কানুন করা হোক না কেন, এত ম্যাজিস্ট্রেট পাবে কোথায় ঢাকা শহরে? এত পাবে কোথায়? বিদায় আসেন আল্লাহর হুকুম শিখি এবং মানি, তাইলেই কিছু ছাড়াও সুখ পাবো। আর যদি না মানলাম তো আরো উন্নত হইতে পারে, কিন্তু সুখ পাওয়া যাবে না, এটাই সত্য। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। কোরআন হাদিস যদি দেখি, তাহলে সমগ্র অঙ্গীকার ছিল আমাদের সাথে। কিন্তু বাস্তবে যদি দেখি, তাহলে দেখা যায় সব আছে, যা চাই তা একটাও নাই, সব আছে। আজকে মুসলমানের বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, সবার ঘরেই ফার্নিচারে সাজানো আছে, আসবাবপত্র আছে, প্রসাধনী আছে, কাপড় আছে, চোপড় আছে, সবকিছু আছে। কিন্তু এই ছোট জীবনটায় যা চায়, এই ছোট জীবনটায় মানুষ কিছু চায়। ছোট জীবনটা বোঝেন তো? এই দুনিয়ার 60-70 বৎসরের জীবনে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চাদের কথা ভিন্ন, সে তো বাচ্চা। পাগলের কথা ভিন্ন, সে তো পাগল। অবুঝের কথা ভিন্ন, তার তো বুঝি নাই। এই 3 শ্রেণী বাদ দিলে সবাই যা চায় সবকিছু কিন্তু আছে, কিন্তু যা চায় তা নাই। সব কিছু গড়ল যেই জিনিসের আশায়, যেই ছোট জীবনটায় একটু সুখে থাকবে, একটু শান্তিতে থাকবে, এটার আশাই কিন্তু এত কিছু গড়া। কিন্তু সব আছে, কিন্তু যেটা চাইতেছে ওটা নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না। সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল কম বেশি সব সবার ঘরে আছে, কিন্তু তারপরও সুখ নাই, তারপরও কি নাই? শান্তি নাই, তারপরও মিল নাই, তারপরও মহব্বত নাই, তারপরও সহযোগিতা নাই, তারপরও দেখা যাবে সহানুভূতি নাই। কিন্তু এইগুলার আশাই কিন্তু সবকিছু করা হলো, এইগুলার আশাই কিন্তু সমস্ত কিছু করা হইল।
কিন্তু জিনিস তো সব মিলল, সবকিছু সবাই মিলল বটে, কম হোক বেশি হোক মিলল, কিন্তু আসলে যার আশায় করা হইলো ওটা মিলল না। মনে হয় এখনো বুঝাইতে পারি না। মানুষ একা থাকে, একাত্ম জীবন জানি কেমন কেমন লাগে, ঠিক না? তো ভাবে বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে, ঠিক না? বিয়ে করলো, ঠিক না? একাত্ম দূর হইল, কিন্তু যার জন্য করলো ওটা তো আর হইল না, হইল আরো ঝামেলা বাড়লো, ঠিক না? ভাবলো দুইজন, এই জন্য মনে হয় সমস্যা। বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হয়ে যাবে, হইল বাচ্চা কাচ্চা, ঝামেলা বাড়লো না, বাড়লো না। এটাই বুঝাইতে চাইতেছি আমি, যে আজকে আমাদের কাছে সব কিছু আছে, সবকিছু অর্জন করলাম যেই জিনিসটাকে লক্ষ্যবস্তু বানায়া, যে এই ছোট জীবনটায় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি তো পড়ে আছে। সকালে একজন আসে বাতি নিভানোর জন্য, আর বিকালে একজন আসে বাতিগুলা জ্বালায় দেওয়ার জন্য, কেউ নাই। আমি 6 বার দেখছি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার, যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয় আর কি, ওই রাস্তায় যাওয়া হয়। যাইতে যাইতে হাইওয়ের থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায়, হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, কিন্তু খালি পড়ে আছে। সকালে একজন আসে বাতি নিভাইতে, বিকালে আসে বাতিটাকে জ্বালায় দিতে, মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটাই, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিবেকে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই, হ্যাঁ, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন, ওটার নাম অথচ শত গুণে বড়া। করার তো কিছু নাই, নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই বলতে হবে, ঠিক না? কি শত দানায় বড়া, নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে, বেদানা, কোনো দানা নাই। হ্যাঁ, এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে। তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা। আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাগাড়ি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না, যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, দিন ছাড়া ওর জীবন চলবে না, 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য, চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায়। যেমন প্রবাদ বাক্য আছে, একটু ভালোভাবে থাকবো, কিন্তু আসলে তো ওইটা হইল না, ওটা কারো কাছে নাই।
যার কাছে হাজারো কোটি আছে ওর কাছেও নাই, যার কাছে কুরের ঘর ওর কাছেও নাই। যেই সুখের আশায় দুনিয়াতে বস্তু অর্জিত হলো, যেই বস্তু অর্জিত হলে বাবলো ভাড়া থাকি ছোটখাটো একটা বাড়ি হইলে সুখ হবে, কিন্তু দেখেন বাড়ি হইল কেন এই জায়গাগুলো সব আমরা খালি দেখছি। আমরা বড় হয়েছি তো ঢাকা শহরে, মনে আছে এদিক দিয়ে রোডেই ছিল না, রোড তো ছিল ডেমরা দিয়া। চিটাগাং থেকে ঢাকা ঢুকার রোড ছিল রানী মহল হইয়া ডেমরা দিয়া। এই রুটটা তো এরশাদ সরকার বানাইছেন সোজা, এটা তো বিল ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, বাবলো ভাড়া থাকে একটা বাড়ির মালিক হইলে হয়তো ঠিক হবে, কিন্তু বাড়ি তো হইল কিন্তু সুখ তো হইল না। এটাই বুঝাইতে চাইতেছি অল্প সময় যে কেন হইল না। সব তো হইল কিন্তু আমি যেটা চাইতেছি এটা হইল না। সুখ হইল না, শান্তি হইল না, জোর হইল না, মিল হইল না, মহব্বত হইল না, ভালোবাসা হইল না, সহানুভূতি হইল না, সহমর্মিতা হইল না, সাহায্য সহযোগিতা হইল না। কেন? সবই তো হইল। ডেভেলপার তো ডেভেলপ করলো, কিন্তু আমার জমিনটা ডেভেলপ হইল, আমার জীবনটা তো ডেভেলপ হইল না। মনে হয় বুঝাইতে পারি না। আপনার জমিনটা খালি পড়া ছিল, ডেভেলপার আয়া ডেভেলপ করলো, 20 তলা বানায় দিল, লিফট লাগায় দিল, অ্যাক্সেলেটর সিঁড়ি লাগায় দিল, হ্যাঁ টাইলস লাগানো ফ্ল্যাট দিয়া দিল, কিন্তু আপনার জীবনটা তো ডেভেলপ হইল না, জায়গাটা তো ডেভেলপ হইল। কারণ কি? বলুক যে আমার জীবনটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, যার বাড়িটা ডেভেলপার ডেভেলপ করলো ও বলুক যে আমার জীবনটাও ডেভেলপ হয়ে গেছে। পারবে বলতে? যেগুলো আমি দেখাইলাম ওই দিক দিয়ে পারবে বলতে? যে জমিনটা ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার জীবনের সুখেও ডেভেলপ হয়েছে, শান্তিতেও ডেভেলপ হয়েছে, ঘরের জোর মিল মহব্বতও ডেভেলপ হয়েছে, সহযোগিতা এবং সহমর্মিতাও ডেভেলপ হয়েছে। জমি ডেভেলপ হইতে পারে মানি আমি, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়, প্রথমত আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়। মানুষ আপনি নিজের ইচ্ছায় হন নাই, আল্লাহর সদ ইচ্ছায় আপনি মানুষ। বিদায় আপনি জানেন না মানুষ হিসাব হওয়ার কারণে আপনার জন্য কি কি লাগলো, এটা আপনি কোনোদিন ভাবেন না, আমিও ভাবি না যে মানুষ হইতে যে কি কি লাগলো। একটা বিল্ডিং হইতে হইলে অনেক কিছু লাগে, একটা প্রোগ্রাম করতে হইলে অনেক কিছু লাগে। আপনি যে মানুষ হইলেন কি কি লাগলো এটা আপনি কোনোদিন ভাবেন না। জ্যাকেটটা আমি খুলতে চাইতেছিলাম, এতটুক ভাবি, এতটুক বুঝি যে আমি আমার ইচ্ছায় মানুষ না, আল্লাহর ইচ্ছায় মানুষ। এতটুকু আপনি ভাবতে পারেন যে সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন, কাফ আর নুন। সূরা ইয়াসিনের শেষে দেখেন লেখা আছে ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন। কুন ওইখানে দুটা অক্ষর কাফ নুন মিলানো, দুই অক্ষরের সব সৃষ্টি তৈরি, কিন্তু আপনাকে দুই অক্ষর লাগান নাই, কুদরতি হাত লাগাইছে। এইবার বুঝেন মানুষ হিসেবে অস্তিত্ব হওয়ার ব্যাপারে আপনার ভিতরে কি লাগছে। দুই অক্ষর লাগে নাই, কুদরতি, আরে বলেন না, আল্লাহর কুদরতি হাত লাগছে। আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে পার্থক্য করতে পারবেন। কুদরতি হাত লাগছে। সমগ্র সৃষ্টি তৈরি করতে 6 দিন লাগছে, সিত্তা আইয়াম।
আর আপনাকে তৈরি করতে 10 মাস সময় লাগছে। এবার আপনি বুঝেন এই দুটা দিয়ে আপনার ভিতরে কি লাগছে। তো মানুষ হিসাবে আপনাকে অস্তিত্ব দিছে। দ্বিতীয়, মুসলমানের ঘরে আপনাকে অস্তিত্ব দিছে। কারণ আছে, আজকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা আমাদের কাছে নাই। না থাকার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের সব কিছু বিজাতিদের বা অন্যের আদর্শে আদর্শবান। কেননা ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা কতটুক আমার লাগবে, এটা আমার ভিতরে না থাকার কারণে। এই জন্য হাদিসে আছে, একটা সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম, তোমাদের ভিতর থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, প্রয়োজনীয়তা বাড়ি করে নিয়ে নেওয়া হবে। তখন তুমি ইসলামকে লাইক করবে না, মুসলমান হবে। আজকে যেরকম দেখেন যুবকদেরকে চুল কাটে নেটে দেখা, ও ইসলামকে লাইক করে না। আমার সমাজের 99% মানুষকে দেখেন ইসলাম লাইক করে না, ইসলামকে পছন্দ করে না। না ভেষ, না বুসা, না খাওয়া, না লওয়া, না চলা, না ফিরা। কিন্তু হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করে যে আমি মুসলমান। আলহামদুলিল্লাহ, এটাও অনেক কিছু। স্বীকার না করলে কি করতাম? করার কিছু ছিল না। কেননা আল্লাহ তো সবাইকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বাধ্য করেন নাই। বুড়া বয়সে ছেলের ঘরেই আমাকে চাকর দিতে হবে, সত্য তো? দেখবেন আমার সাথে, চলেন দেখায় দিব 2-4 ডজন, 2-400, 2-1000। তাহলে সুখের আশায় তো ওইখানে গেল, ওইখানেও তো সুখ নাই। এই জন্য আমেরিকাতে ছুটির দিনকে ছুটির দিন বলে না বাঙালিরা, ওরা বলে এটাকে ফ্যামিলি ডে। আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। তাও পুরা দেয় না। শনিবার দিনও কাজ করে, রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে। তো ওইখানে যেহেতু সুখ পেল না, এত উন্নত দেশে গেল। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, যে নিজেকে মানুষ ভাবে, যাকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, আর সে নিজেকে মুসলমান বলে, আর যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, আর সে নিজেকে উম্মতে মুহাম্মদী বলে, রব্বে কাবার কসম, সব কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায়, রূপা দিয়েও হয়ে যায়, এর চেয়ে দামি পদার্থ দিয়েও হয়ে যায় এই ছোট জীবনটায়, তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত, আল্লাহর হুকুম মানা ব্যতীত, নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না, শান্তি পাবেন না। আজকে দেখাইলে আমি দেখাইতে পারি 70% দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% কার কাছে? বিশ্বাস হয় না? না, মনে হয় ওনার হয় না। 70% কার কাছে? দেখেন, গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে, সোনা মুসলমানের কাছে, এরকম যা দেখবেন 70%। আজকে মুসলমানের 60টা দেশ, কয়টা? সংখ্যায় 250 কোটি। কত? 4টা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। বুঝা গেল এই 4 দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছেও নাই, সোনার রিজার্ভ ওর কাছেও নাই। তাইলে ওর টাকা সবচেয়ে বড় হতো। যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই।
বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়েও বেশি, ইংল্যান্ডের চেয়েও বেশি, ইউরোপের চেয়েও বেশি। 60টা মুসলিম দেশ, 250 কোটি আমরা, ঠিক না? এতটুকু বুঝে আসলো। 4টা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোনো বাড়ি আছে দামি, সুন্দর, ব্যয়বহুল? ইংল্যান্ডের রানী 4 দেশের রানী। কয় দেশের? ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সেই 4 দেশের রানী কিন্তু আপনি দেখেন। কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা, ওটাতেও 400 কামরা নাই। কিন্তু ওনার পাশেই ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে, ওটাতে 400 কামরা। তো কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন? এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে, 1 বছর 3 মাস হইতে চলবে। এ হয়ে যাবে 7 তারিখে 1 বছর 3 মাস হবে। 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। 60 দেশের প্রতিনিধিরা ছিল, মুসলমান প্রতিনিধি, মুসলমান দেশের কর্ণধার, মুসলমান দেশের রাজা বাদশাহ, মুসলমান দেশের কি বলে এটাকে নেতৃবৃন্দ। কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি, ছোট একটা দেশ, এর বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। তাহলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি? এটাকে কি আপনি দুর্দশা বলবেন না? অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি, সামনে হয়তো দেখব, ওনা আমাদের সাথে খুব পারে, ঠিক না? খুব আমাদের সাথে এমন ভাব দেখায় যে উনাদের কার্ড দিলে আজরাইলও পিছিয়ে চলে যাবে, কবরে দিলে মনে হয় ওইখানেও প্রশ্ন উত্তর হবে না। কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে, ঠিক না? আমাদের সাথে ভাব নেয়। কিন্তু কই জাতিসংঘে তো যায় 60 দেশ, ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করা যাব, আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ, আমরা লেনদেনই করবো না, আমরা আপোষে লেনদেন করে চলবো, তোমাদের কোনো জিনিসে আমরা হাত দিব না, আমরা আমাদের আপোষের 60 দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলবো, তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখবো না। এটা তো বলে আসতে পারলো না। কি কারণ? কি কারণ? এটাই, আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো। আপনাকে বানাইলো আল্লাহ, অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের, আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন তো এটা বলে না। কোরআন তো বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছ যদি ভাবে যে আমিও আধুনিক হব, চিরাচরিত নীতি রীতি তো হলো যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হয়ে দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না, তো সে যেরকম কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবে আমিও আধুনিক হব, আমি খোলা আকাশে কেন থাকবো, আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক হব, আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো, তাহলে সে যেরকম সুখী হবে না, রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না, জমান না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, নাইলে বুঝাইতেন না। মাঝে মাঝে আমাদেরকে বুঝান, পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল,
গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? হ্যাঁ, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে? এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো। কি মনে হয় করে নাই? হ্যাঁ, ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত। জিজ্ঞেস করেন কেননা ধরতে পারবে না, ছুঁতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়া স্বাদ নিত। জিজ্ঞেস করেন, আমি ভুল বলতেছি কিনা? ও আত্মহত্যা করলো কেন? আল্লাহ যদি বাধ্য করতেন সমগ্র সৃষ্টির মতো, তাহলে আপনার আর আমার কারো আল্লাহর বিরুদ্ধে চলার ক্ষমতা হতো না। কেননা সবচেয়ে মোটা মোটা জিনিস দেখাইতেছি। আপনি ডেলি অক্সিজেন নেন কার? আপনি যদি বিজ্ঞান দিয়া দেখেন, তাহলে এই সমস্ত এলাকার ভিতরে অক্সিজেন যে মানুষ পায়, এটা বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান দিয়া যাচাই করলে বিজ্ঞানও আশ্চর্য হবে যে এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কোথেকে। না, বিজ্ঞান দিয়া দেখতে, যদি আপনি বিজ্ঞানের আলো দিয়া দেখেন, চোখ দিয়া দেখেন, তাহলে এই যে বাংলাদেশের ঢাকা শহরে গিঞ্জি এলাকা আছে, গিঞ্জি বোঝেন তো? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ঘনবসতি এলাকা, আবার পানির নিষ্কাশনের ঠিক নাই, কি পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এই এলাকায় মানুষ অক্সিজেন পায় কি করে? অথচ আপনি দেখবেন ঢাকা শহরে 2020-এর গবেষণা, 2020-এর গবেষণা যখন বিলকুল করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75 ছিল, কিন্তু গুলশানালাদের শরীরে 65 ছিল। আপনি এখন নেটে সার্চ দেন, পাবেন। অথচ গুলশান কত উন্নত। গুলশান, ধানমন্ডি, বনানী কত উন্নত। গুলশানে থাকি শুনলেই মানুষের চক্ষু কপালে ওঠে, ঠিক না? গুলশান, অথচ ওদের অ্যান্টিবডি কম, আর বস্তিওয়ালার অ্যান্টিবডি বেশি। এটা কে করলো? আপনার এখানে খুঁজলেও অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে, কিন্তু বিজ্ঞানের চোখ দিয়া তালাশ করলে বিজ্ঞান বলবে এখানে তো অক্সিজেনই পাওয়ার কথা না। এইখানে অক্সিজেন পায় কি করে? আপনি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেন, 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে তো ডেলি 550 টাকা পে করতে হইতো। আপনি যে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 1 পয়সা পার শ্বাস হইলে ডেলি 1600 টাকা পে করতে হতো। আপনার কিডনিকে যে ডেলি আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন, পার বার যদি 100 টাকা হতো, তাহলে আপনাকে ডেলি 3600 টাকা পে করতে হতো। এইখানেই তো 5750 টাকা ডেলি দিতে হতো। আল্লাহ তো বাধ্য করেন নাই। বাধ্য যদি করতেন, তাইলে আপনি আল্লাহর বিরুদ্ধে চলবে, এটা ইম্পসিবল ছিল। কেননা আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এজন্য আমাদেরকে আল্লাহ বুঝান। আল্লাহ সবাইকে কিতাব দিয়া বুঝাইছেন। কি দিয়া? সব উম্মতকে কিতাব দিয়া বুঝাইছেন। আপনাকে কিন্তু কালাম দিয়া বুঝাইতেছেন। কালাম বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা বুঝাইতেছে। সবাইকে কিতাব দিয়া বুঝাইছে, কিতাব দিয়া। কিতাব ছেড়ে দিছে,
বলছে এটা পয়রা বুঝালো। আর কালাম কি বুঝেন? স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা আপনাকে আমাকে বুঝাইতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করবো না, যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা এই ছোট জীবনটায় যা কিছু চাই, মানুষ এই ছোট জীবনটায় যা কিছু চায়, একটু সুখে থাকতে চায়, একটু শান্তিতে থাকতে চায়, একটু মাথা উঁচা করে থাকতে চায়। কিন্তু এটা থাকার জন্য তো সব কিছু আছে, মানি আমি, আমাদের কাছে কমও বেশি সবকিছু আছে। 50 বছর পিছে তাকাইলে, 50 বছর পিছে যদি তাকাই, তাইলে এই দুনিয়া এলাকায় শুধু ধান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না। আমি 50 বছর আগের কথা বলতেছি না, 30 বছর আগের কথা বলতেছি, 80-র দশকের কথা বলতেছি। ধান ক্ষেত ছাড়া কিচ্ছু ছিল না। ওই তুলনায় তো আজকে আমরা শতগুণ বেশি উন্নত, বলতে বলে দেখা যাবে 1000 গুণ উন্নত। কিন্তু আমি যা চাই তা তো মিলল না। না মিলার কারণ এটাই, আপনাকে মানুষ হিসাবে যিনি অস্তিত্ব দিচ্ছেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিচ্ছেন, আর সর্বশেষ আপনাকে যিনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুলা দিচ্ছেন, আপনার জন্য নির্ধারিত পরিবেশ ছাড়া, হুকুম ছাড়া আপনি কোনোদিন সুখী হবেন না। এই জন্য আমরা দেখি, আমি ঘুরা বলতেছি, আমি ঘুরা, রাগ হয়ে যায় না কেউ আবার, আমি ঘুরা বলতেছি, যারা সুখের আশায় যায় আমেরিকাতে বসবাস শুরু করছে, ওরা এত উন্নত দেশে যেও সুখ পায় নাই। যদি সুখ পাইতো তো আমরা গেলে আমাদের থেকে পানি পড়া নাই কেন? আমাদের কাছে নিজের অশান্তির কথা ব্যক্ত করে কেন? আমি তো ঘুরা বলতেছি, শুনে না, ও আমেরিকাতেও যেও সুখ পায় নাই, কানাডায় যেও সুখ পায় নাই, অস্ট্রেলিয়ায় যেও সুখ পায় নাই, ইংল্যান্ডে যেও সুখ পায় নাই। উন্নত থেকে উন্নত দেশে চলে গেছে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, পরিবেশ সুন্দর, সব কিছু মন কারার মতো, মন কেড়ে নিতেছে, চোখে দাদা লেগে যেতেছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি, আমার এখানে সেভ করা আছে, সেভ করা, জানি না এই এলাকায় 2-1 আছে কিনা। কান্না এখানে আছে, কান্না, বাপ বলতেছে, হুজুর জানা ছিল না বুড়া বয়সে আমাকে আমার ছেলের ঘরেই চাকর হতে হবে, এটা আমার জানা ছিল না। মনে হয় বোঝেন নাই। ছেলে মা বাবাকে আমেরিকাতে নিয়ে গেছে গ্রিন কার্ড দিয়া, কেননা ছেলেও চাকরি করে, পুত্রবধূও চাকরি করে, বাচ্চাগুলা কে দেখবে? চিলড্রেন কেয়ারে রাখলে প্রতি মাসে ডলার গুনতে হবে। মা বাবাকে আমেরিকা দেখায় নিয়ে গেছে, তোমরা আমেরিকাতে থাকবে, উন্নত জায়গায় থাকবে। তারাও ভাবছে যে আমেরিকা মোটামুটি জান্নাতের গেটের কাছে আর কি, পরেই নাইলে জান্নাতে ঢুকা যাবো। কিন্তু যাওয়ার পরে আপনি জান্নাতে যা খাবেন, মুখ খুলতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না, আবার সুগ্রাণ যুক্ত হবে, সুগ্রাণী গ্রাণ, সুগ্রাণ হবে। এই জন্য তো এক বৈঠকে 70,000 প্লেট খাবে, কেননা এক লোকমা ভিতরে ঢুকায়া দ্বিতীয় লোকমা যখন হা করবে তো ভিতরেরটা হাওয়া হয়ে যাবে, তৃতীয় লোকমা যখন ঢুকাবে বাকি 2 লোকমা হাওয়া, হাওয়া বুঝেন, খালি। আবার চতুর্থটা যখন ঢুকাবে পঞ্চমটা খালি, পঞ্চমটা যখন ঢুকাবে চতুর্থটা খালি। এরকম এক প্লেট ঢুকায়া দ্বিতীয় প্লেট ঢুকাইতে যাবে খালি। জান্নাতে তো প্লেট সহ খাবে। আরে হাসে, দুনিয়াতে কি কোন খান না আপনারা?
কি কোন খান না কোন আইসক্রিম চেনেন? ওটার ভিতরে কি থাকে? আইসক্রিম থাকে, ঠিক না? আইসক্রিম খান, কোন ফালায়া দেন? কোন ফালায়া দেন? কি করেন? খান। হ্যাঁ, তো জান্নাত প্লেট খাবে, অসুবিধা কি? প্লেটও আল্লাহ এরকম জিনিস দিয়া বানাবে যেটা খাওয়া যাবে, যেরকম আইসক্রিম আলারা আইসক্রিম বানাইছে কোনের ভিতরে দিয়া, এই জন্যই নাম দিছে কোন আইসক্রিম। কোন সহ খায়, ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে। গেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ওই জান্নাত দিয়ে কিনবে। এই কাপড় গেরে বানাবে আল্লাহ নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া সুতা বানাবে, ওই সুতারতে গেরে বানাবে, ওই গেরের থিকা কাপড় বানাবে। ডেলি 70 সেট নতুন নতুন সকালে দেয়া যাবে। কালকা যেটা পড়লেন ওটা বাদ, বলবেন আলমারিতে রেখা দিন। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বস 70 জোড়া ডেলি চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কয় টাকা দাম? কয় টাকা দাম? একবার কোন দেশে মনে উঠছিল যে জীবনে তো কিছু দেই না, একটা লেহেঙ্গা কিনি দেখি। তো যা যখন কিনতে গেছি, সবচেয়ে কম দামিটা হলো 10 লাখ টাকা। কত? আমি চিন্তা করলাম আমারে 10 বার বেচলেও হইব না। জান্নাতে লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়া আপনাকে কিনবে, কোনো যাচাই বাছাই করবে না। আপনার বিবেক কি বলে? আপনি একটা গেঞ্জি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন, একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা তরকারি কিনতে যেয়ে উল্টায় পাল্টায় দেখেন, একটা মাছ কিনতে যেয়ে কানের ভিতরে হাত পর্যন্ত দিয়া দেখেন। পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকায় দেখতে যে পেটের ভিতরে কি অবস্থা আছে। হ্যাঁ, আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায়, একটা জায়গা জমি কিনতে যায়, কি আজ থেকে 50 বছরের আগের দলিল চান না? চান না? এই এলাকার মানুষের চায়টা না। হ্যাঁ, জায়গা কিনতে গেলে কয়টা দলিল চায়? হ্যাঁ, আরে না, এখানে কোনো ব্যান্ডার গুন্ডার নাই মনে হয়। থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে। 5টা দলিল চায়, 5টা। একেবারে ব্রিটিশ দলিল থেকে নিয়ে, ব্রিটিশ দলিল, পাকিস্তান দলিল, বাংলাদেশ দলিল, নামজারি, CSRS, না জানি কত কিছু কয়। সবগুলা দেখার পরে জমিন কিনবে মাত্র 2 কাঠা। কয় কাঠা? কয় শতাংশ? 3 শতাংশে 2 কাঠা হয়। জমিন কিনবে 3 শতাংশে, আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া, যার মাটি মুস্কার আম্বরের, যার বিল্ডিং গুলা হবে সোনার রূপার ইট দিয়া, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, যার ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু তালার দূরত্ব। তারপরে অনলাইনে অর্ডার দেয়, আনার পরেও আবার খুইলা টুইলা দেখে, ঠিক না? ঠিক আছে কিনা, ঠিক না? আস্তে আস্তে তারপরে না পেমেন্ট করে, ঠিক না?
যদি সামান্য দুনিয়ার একটা জিনিস কিনতে এরকম যাচাই আর বাছাই করি, তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ওই আল্লাহ কি একটু যাচাই বাছাই করবে না? না, মনে হয় করবে না, ঠিক না? আমরা যদি যাচাই করতে পারি, বাছাই করতে পারি, ব্র্যান্ড দেখতে পারি, টিপা দেখি, টাইপা দেখি, ঠিক না? আম কিনতে গেলে টিপা টাইপা দেখে না, হ্যাঁ, উল্টায় দেখে, পাল্টায় দেখে, ঠিক না? সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায় যদি আপনি এত বাছাই করতে পারেন, তাহলে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত কি কাগজ? যে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, আবার চিরদিনের জান্নাত, আবার কেমন জান্নাত, যেটা সবচেয়ে বড় মজা হলো মা তাশতাহি, যা চাবে তা পাবে, যা চাবে, মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেননা মুখ পর্যন্ত আসতেই দিবে না। মন কোথায় আর মুখ কোথায়? দূর আছে না দূর নাই? কতটুক? আচ্ছা, মেনে নিলাম 1 বিঘা। আল্লাহ বলে এতটুকের থেকে এতটুকে আসতেই দিব না, এর আগে উপস্থিত। জান্নাতের প্রথম মজা হলো মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ওই জান্নাত দিয়া কিনবে, যেটার ভিতরে সবচেয়ে বড় মজা হলো যা চাবে তাই পাবে। দ্বিতীয় মজা হইল অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। মনে হয় বোঝেন না? রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু চোখে লাগে না, লাগে না? সব পাওয়া যায়। যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। বেশি তাকাইলে জুতোও দেখায়, ঠিক না? সত্য না? বেশি তাকাইলে খুইলা একবারে দেখায় দেয়, ঠিক না? সাইজ। জান্নাতের দ্বিতীয় মজা হলো যেটা চোখে লাগবে ওটা আমার। জান্নাতের তৃতীয় আরেকটা মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে এমন এমন জিনিস বানায় রাখছি, তোমার সামনে দিতে দেরি, তোমার চক্ষু কপালে উঠতে দেরি করবে না, তুমি আশ্চর্য হতে দেরি করবে না, আশ্চর্যজনিত হতে দেরি হবে না, তুমি আশ্চর্যজনিত হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে, অবাক, তুমি বাকশক্তি হারায় ফেলবে। এত সুন্দর! এটা বানাইলেন কেমন? কোরআন বলে, আমি কোরআন দিতেছি সব। ওই জান্নাত দিয়া যে আল্লাহ কিনবে, আর ছোট কতটুক জায়গা? 3 কাঠা। আচ্ছা, 1 একরই এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তাও বাঙালিরা পাইব না, বাঙালিরা এত ছোটটা পাবে না। হ্যাঁ, একবারে ছোট, এটা দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। এই জন্য বললাম আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো, আমরা এর চেয়ে
আমরা এর চেয়ে এত ছোটটা আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো, এত ছোটটা না। বাঙালিরা এর চেয়ে বড়টা পাবো। মদনপুরের এই পচা মাটি আর বন্দরের এই পচা মাটি নাকি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয় না? বেরোয় না? বেরোয় না? দুমায়া বৃষ্টি যদি 7 দিন হয় দুর্গন্ধ বেরোইব না মাটির থেকে? কে বেরোইব না কেন? যেটি ছাড়েন ওটি যায় কই? ওটি তো মাটির নিচেই যায়, ঠিক না? যেটি ছাড়েন, বুঝছেন? ছাড়া বুঝছেন? হ্যাঁ, ওটি যায় কই? এর লিগে তো বৃষ্টি হলে দুর্গন্ধ বেরোয়। আর জান্নাতের মাটির থেকে দুর্গন্ধ না, যত বৃষ্টি তত সুঘ্রাণ। কেননা ওইখানে এগুলা নাই যেগুলো এখানে আছে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। বলবেন তাহলে হজম হবে কেমনে? যেরকম অ্যালকোহল 1 ড্রাম আইনা এখানে রাখেন আর মুখটা খুলে দেন, আমার বয়ান শেষ হইতে দেরি হবে, কিন্তু অ্যালকোহলের পুরা ড্রাম খালি হইতে দেরি হবে। খাওয়া হয়ে যাবে, অক্সিজেন পাওয়ার লগ লগ আপনি জান্নাতে যা খাবেন মুখ খুলতে দেরি, হাওয়া হইতে দেরি হবে। আবার সুগ্রাম যুক্ত হবে, সুগ্রামী গ্রাম, সুগ্রাম হবে। এই জন্যই তো এক বৈঠকে 70 হাজার প্লেট খাবে। কেননা 1 লোকমা ভিতরে ঢুকায়া দ্বিতীয় লোকমা যখন হা করবে তো ভিতরেরটা হাওয়া হয়ে যাবে। তৃতীয় লোকমা যখন ঢুকাবে বাকি 2 লোকমা হাওয়া। হাওয়া বুঝেন? খালি। আবার চতুর্থটা যখন ঢুকাবে পঞ্চমটা খালি। পঞ্চমটা যখন ঢুকাবে চতুর্থটা খালি। এরকম 1 প্লেট ঢুকায়া দ্বিতীয় প্লেট ঢুকাইতে যাবে খালি। জান্নাতে তো প্লেট সহ খাবে। আরে হাসে। দুনিয়াতে কি কোন খান না আপনারা? কি কোন খান না? কোন আইসক্রিম চেনেন? ওটার ভিতরে কি থাকে? আইসক্রিম থাকে, ঠিক না? আইসক্রিম খান, কোন ফালায়া দেন? কোন ফালায়া দেন? কি করেন? খান। হ্যাঁ, তো জান্নাত প্লেট খাবে, অসুবিধা কি? প্লেটও আল্লাহ এরকম জিনিস দিয়া বানাবে যেটা খাওয়া যাবে। যেরকম আইসক্রিম আলারা আইসক্রিম বানাইছে কোনের ভিতরে দিয়া, এই জন্যই নাম দিছে কোন আইসক্রিম। কোন সহ খায়, ওই জান্নাত দিয়ে আপনাকে কিনবে। গেলে 70 বার কাপড় চেঞ্জ করবে, ওই জান্নাত দিয়ে কিনবে। এই কাপড় গেরে বানাবে আল্লাহ নূর দিয়া। কি দিয়া? নূর দিয়া সুতা বানাবে। ওই সুতারতে গেরে বানাবে, ওই গেরের থিকা কাপড় বানাবে। ডেলি 70 সেট নতুন নতুন সকালে দেয়া যাবে। কালকা যেটা পড়লেন ওটা বাদ। বলবেন আলমারিতে রেখা দিন। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বস 70 জোড়া ডেলি চেঞ্জ করবে। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কয় টাকা দাম? কয় টাকা দাম? একবার কোন দেশে মনে উঠছিল যে জীবনে তো কিছু দেই না, একটা লেহেঙ্গা কিনি দেখি।
তো যা যখন কিনতে গেছি সবচেয়ে কম দামিটা হলো 10 লাখ টাকা। কত? আমি চিন্তা করলাম আমারে 10 বার বেচলেও হইব না। জান্নাতে লেহেঙ্গা পরবে ডেলি 70 বার চেঞ্জ করবে। ওই জান্নাত দিয়া আপনাকে কিনবে, কোনো যাচাই বাছাই করবে না। আপনার বিবেক কি বলে? আপনি একটা গেঞ্জি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা শার্ট কিনতে যেয়ে কতবার দেখেন, একটা পাঞ্জাবি কিনতে যেয়ে কতবার দেখেন, একটা তরকারি কিনতে যেয়ে উল্টায়া পাল্টায়া দেখেন, একটা মাছ কিনতে যেয়ে কানের ভিতরে হাত পর্যন্ত দিয়া দেখেন। পারেন না পেটের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখতে যে পেটের ভিতরে কি অবস্থা আছে। হ্যাঁ, আপনি যদি সামান্য একটা দুনিয়ার জিনিস কিনতে যায়, একটা জায়গা জমি কিনতে যায়, কি আজ থেকে 50 বছরের আগের দলিল চান না? চান না? এই এলাকার মানুষের চায় না। হ্যাঁ, জায়গা কিনতে গেলে কয়টা দলিল চায়? হ্যাঁ, আরে না, এখানে কোনো ব্যান্ডার গুন্ডার নাই মনে হয়। থাকলে মনে হয় আমার কথা বিশ্বাস করবে। 5টা দলিল চায়, 5টা। একেবারে ব্রিটিশ দলিল থেকে নিয়ে ব্রিটিশ দলিল, পাকিস্তান দলিল, বাংলাদেশ দলিল, নামজারি, CS, RS, না জানি কত কিছু কয়। সবগুলা দেখার পরে জমিন কিনবে মাত্র 2 কাঠা। কয় কাঠা? কয় শতাংশ? 3 শতাংশে 2 কাঠা হয়। জমিন কিনবে 3 শতাংশে, আর আল্লাহ আপনাকে কিনবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত দিয়া, যার মাটি মুস্কার আম্বরের, যার বিল্ডিং গুলা হবে সোনা রূপার ইট দিয়া, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, যার ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু তালার দূরত্ব। যেখানে খাদেম দিবে 70,000, মন্ত্রী পরিষদই হবে